জান্নাতের চাবি আমার মা আমার গো, জান্নাতের চাবি আমার মা বলো, জান্নাতের চাবি আমার মা আমার গো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, বলো চাচি দেবী মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা বলো, জান্নাতের চাবি আমার মা আমার গো, জান্নাতের চাবি আমার মা। আমার এই চান্নাগের চরের বাবা, পর্দার অন্তরালের মা, কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, মা বাপরে জুদা করে দিয়া থাকো, মা বাবার কলিজাতে আঘাত দিয়া থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি স্বামী মুদাগার জিব্বা দিয়া তোমার পাও আমি পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবা, এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুলাতে ধরবা, ধরে বলবা মা গো আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন, ধরে বলবা বাবা গো আল্লাহর হস্তে আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইল না। আরে মাফ চাইব দূরের কথা, এখানে এমন অনেক সন্তান বসে আছে, হুজুর দুই ঈদের সময় মা বাবার পা ছুঁয়ে সালামি তো করি না, আমি সালাম করি না, মাফ চাইব কেমনে? আরে শুধু মাফ চাওয়া না, আমি মাঝে মাঝে সুযোগ পাইলে আমি আমার মায়ের পায়ে চুমা দিই, আমি আমার বাপের পায়ে চুমা দিই। হুজুর শিরিক কি হবে না? না না শিরিক হবে না। বলে কেন কেন গো? আমার নবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছে, নবীজির অসংখ্য সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসা, নবীজির কাছে তাদের ইচ্ছার আবেগগুলো প্রকাশ করতেছে। একজন সাহাবী হাত তুলে কই ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন মদিনা থেকে আবার মক্কায় যাবেন, আপনি নবীর সাথে আমারে আপনি মক্কায় নিয়ে যাবেন। নবী আমার ডাক দিয়া কয়, এ নবী অন্য কোনো কিছু চাও নাই, শুধু চাইছো রে তুমি আমি নবীর সাথে মক্কায় যাইবা, যাও তোমার দরখাস্ত কবুল করা হইল, যাও তোমার দরখাস্ত কবুল করা হইল। যখন দরখাস্ত কবুল করছে রে, অল্প কিছুদিন পরে আমার নবী মক্কার উদ্দেশ্যে রওনা করলেন, কিন্তু সাথে ওই সাহাবীটারে নেয় নাই। কে জানি একজন ওই সাহাবীর সামনে দিয়ে দৌড়াইয়া ডাক দিয়ে কয়, কে সাহাবী, আমার নবীরা বলছে তোমারে মক্কায় যাওয়ার সময় নবীর সাথী বানায় নিয়ে যাবে। এখন তো নবী একা একা মক্কায় চলে যায়, তোমার তো সাথে নিয়ে যায় না। ওই সাহাবী দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে যে দাঁড়ায়া ডাক দিয়ে বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। নবী গো আমি কি আপনার সাথে কোনো অন্যায় করেছি যেই কারণে আপনি আমারে আপনার সাথে মক্কায় নিয়ে যান না? আপনি না বলছেন আপনার সাথী বানায়া আমারে মক্কায় নিয়ে যাবেন। নবী আমার কয়ে তাবি আজকে কয়দিন হয়ে যায় তুমি মদিনা শরীফে আসো না? ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আমার আম্মু অসুস্থ। আমার নবী কয় আমি সেই খবর জানি, জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয় সেই খবর জানি রে, এই জন্যই তো আমি তোমার ছাড়া মক্কায় চলে যাই, তুমি তোমার মায়ের খেদমত করো। সাহাবী ডাক দিয়া কয়, নবী গো মক্কা তো আল্লাহর ঘর, আমি কি আমার মা চাইতে মক্কারে বেশি প্রাধান্য দিব না? আমার মা চাইতে কি মক্কার দাম, আমার মক্কার চাইতে কি আমার মার দাম বেশি নাকি? আমার নবী ডাক দিয়া কয়, এ সাহাবী রে তুমি কেন মক্কায় যাইবা? আমার সাবজেক্ট দিছেন, সাবজেক্টটা বড় মারাত্মক, কিন্তু যে সাবজেক্টের অবহেলা সমাজে সবচেয়ে বেশি। কি সাবজেক্ট হলো মা বাবার খেদমত, ভালো, কিন্তু মা বাবার খেদমতের ওয়াজ যে আমার দিল, আমার কথা হইল, আমি এই কথাটা সহজভাবে সব জায়গায় বুঝাই।
আমার হাতে একটা বোতল দেখেন, এটা কিসের বোতল? সবাই কইছেন পানির বোতল। এই বোতলটার বর্তমান বাজার মূল্য প্যাকেজিং জাত প্যাকেট জাত 20 টাকা। আচ্ছা, দোকানদারে যদি আমি 20 টাকা না দিয়া পানিটা খাইয়া খালু আব্বাটা কে চল যাই, কি আমার আদর করবো না ফিরাইবো? যাইবো। কেন? পানি বলতে কি? টাকা দেন না। টাকা দেই নাই। তার মানে দোকানদাররা টাকা দিলে দোকানদার আমারে পানি দিব, টাকা না দিলে পানি দিবে না। শুনিনি? জনাব হাজী মোহাম্মদ আব্দুল বারেক খন্দকার সাহেব ধরে নেন, উনি আমার বাবা, এমনি বাবার মতো। বাবা আমার বাবার বয়স আমার থেকে বহুত কম, অর্ধেক হইব। আমার বাপ জুয়ান মানুষ। আমি আর আমার বাপের লোকে দাঁড়াইলে আমার বাবার মনে হইব ফুট, আমার মনে হইব বাপ। বুঝাই দিল, আমরা বাপ ফুট খুব ফিরি মানুষ। একবারে আপনার দেখের মাঝে মাঝে ছবি আপলোড হয় ফেসবুকে। আমার আব্বাটা লইয়া দোয়া করেন আপনারা, দাঁড়িয়ে একবারে মাশাআল্লাহ যে লাল, তো জোয়ান দেখা যায়। আমার আম্মু অসুস্থ হওয়ার পরে কইছি যে চাইছিলাম আপনার একটা বিয়া করাই দিতাম, যা যাচ্ছি ফাইজলামি করিস। একটা প্রেম আছে আমার আব্বা, এই প্রেম আছে দেখে তো আলহামদুলিল্লাহ এখন আল্লাহ বড় করছে, নাহলে করলই না। মারহাবা কর। মনে করেন সভাপতি সাহেব আমার বাপ, উনি আমার লালন পালন করলেন, আমার খাওয়াইলেন, পড়াইলেন, বাঁচাইলেন, পড়ালেখা করাইয়া বড় বানাইছেন। এখন আমি কৃতজ্ঞতা হিসেবে আমার বাপের খেদমত করা দরকার না অদরকার? দরকার। এখন এবার আমারে কোনো দায়িত্ব পালন করে নাই, জন্ম দিয়ে দিছে সাইডে, আমার খোঁজ খবর নেয় নাই, আমারে পড়ায় নাই, আমারে শিষ্টাচার আদব শিখায় নাই, খাওয়ায় নাই, দাওয়াই নাই, কোনো কিছুই করে নাই, পড়ালেখা করায় নাই। আচ্ছা, এরপরে কি আমি ওনার দায়িত্ব পালন করা দরকার না অদরকার? দরকার। কিন্তু উনি যে আমার দায়িত্ব পালন করে নাই, আমি যদি ওনারে না খাওয়াই না পড়াই, আমার কোনো কিছু আসে না। কেন? কারণ একটা মা বাবা সন্তান জন্ম দেয়, শুধু সন্তান বড় হইলে কামাই করে খাওয়াই বই জন্য না, সন্তান বড় হইলে তার খেদমত করব এই জন্য না। আর যদি এই জন্য হয়, মা বাবার কাজ হইল ওই সন্তানটারে এমন ভাবে গইরা তোলা যেন বৃদ্ধ বয়সে ওই মা বাপ সন্তানের কাছে অবহেলার পাত্র না হয়। তাইলে পানিওয়ালারা দোকানওয়ালারা 20 টাকা দিলে সে আমারে পানি দিবে। মা বাপ আমার জন্ম দেওয়ার পর ওনাদের উপর শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত বাদ, শুধু শরীয়ত ইসলামের মৌলিক যে দায়িত্ব, ওনারা যদি ওই দায়িত্ব পালন করে তাইলে আমি ওনার খেদমত করব। আর নসেত ওনার কর্মই আমাকে কামা তাদিনু তুদান, ওনার কর্ম আমারে যেমন কর্ম তেমন ফল দিয়ে দিব। কেমন? আসেন আল্লাহর নবী বলেন, মহিলার শোনে না পর্দার আড়ালে, এ দুনিয়ার মা বাবারা, কোন মা বাবার সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার দায়িত্ব শেষ হয়ে যায় না। নবী আমার বলে, মা বাবার সন্তান জন্ম দেওয়ার পর একটা মা বাবার ওই সন্তানের উপরে 5টা দায়িত্ব। আবার কোন কোন হাদিসের মধ্যে নবী আমার বলে 6টা দায়িত্ব। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবী বলেন না মা বাবা সন্তান জন্ম দেওয়ার পর কি কি দায়িত্ব? নবী আমার বলে, 1 নাম্বার, কোন মা বাবা যখন কোন সন্তান জন্ম দিবে, ওই সন্তান জন্ম নেওয়ার পরে একটা মা বাবা তার সন্তানের ডান কানের মধ্যে আযান দিবে, ছেলে সন্তান হলে বাম কানে ইকামত দিবে। এটা হলো মা বাবার 1 নাম্বার মৌলিক দায়িত্ব। 2 নাম্বার, যখন কোন মা বাবা সন্তান জন্ম দিবে, তার 2 নাম্বার দায়িত্ব হলো যখন 7 দিন অতিবাহিত হয়ে যাবে, 7 দিনের দিন সন্তানের মাথার চুলগুলা কামায় দিবে, সন্তানের মাথার চুলগুলা মুন্ডায় দিবে। 3 নাম্বার দায়িত্ব, যখন সন্তান জন্ম দিবে, সন্তান জন্ম দেওয়ার পরে ওই সন্তানের একটা সুন্দর নাম রেখে দিবে, একটা সুন্দর নাম রেখে দিবে। 4 নাম্বার দায়িত্ব, যখন কোন মা বাবা সন্তান
জন্ম দিবে, মা বাপ যদি স্বাবলম্বী হয়, মা বাপ যদি যাকাত দেওয়ালা উপযুক্ত হয়, ওই মা বাবা ছেলে সন্তানের পক্ষ থেকে 2টা ছাগল বকরি অথবা মেয়ে সন্তানের পক্ষ থেকে 1টা ছাগল বকরি আল্লাহর রাস্তায় এটাকে আকিকা হিসেবে সদকা করে দিবে। বলে হুজুর কেন গো, কেন আমি সদকা করব, আকিকা দিব? বলে যখন ছাগলের গলার মধ্যে ছুরি ছাড়ায়া দম দেওয়া হয়, আমার আল্লাহ তাআলার ওই বান্দার আকিকা দেওয়ার কারণে ওই রক্তের সাথে বান্দার শরীরের রোগ বালা মুসিবত গুলা আমার আল্লাহ দূর করে দেয়। সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? জি না। ওয়াজ বুঝতেছেন? আমার পরে তো আশিক হুজুর আসবে, সুন্দর ওয়াজ করবে, একটু মহাব্বতে আমারটাও শোনেন। বয়স কম তো, কিন্তু বয়স কম অনুযায়ী বুড়ো হয়ে গেছি। আমি আওয়াজের বয়স হিসাব করছি, 17 সাল থেকে ওয়াজ করলে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 কত হয়েছে? 10 বছর রানি। আমি গাড়ি চড়তে চড়তে আমার মাথাটা ভিতর দিয়ে বুড়ো হয়ে গেছে। উচি দিয়ে ধোয়ান, খাবারটা ঠিক আছে। কালকে মাহফিল করছি, মৌলভীবাজার শ্রীমঙ্গল কইরা বাড়িতে এসেছি সকাল 7টা। ঘুমবো না 1টা পর্যন্ত, এই পর্যন্ত আর ঘুমাইছি। আসরের পরে একটু আমার মাহফিল ছিল, ছবি শেষ করে দিয়ে এরপরে আবার আমার মাদ্রাসার একটু কাজ আছে। আমারও তো শরীরে কুলার লাগবে, কুলায় না শরীর, পারিও না। কালকে মাহফিল নাসিরনগর, কিন্তু আজকে আমার 8টা মাইক দইনা দিছে, 9টা দেয় না অবশ্যই, 85 দিয়ে দিছে আলহামদুলিল্লাহ, 8:50। কিন্তু আমি আমার কালকে পরীক্ষা, কামেল ফেকার ফাইনাল পরীক্ষা এবং লাস্ট পরীক্ষা। আমি আমার পরীক্ষা ভালাই দিই, আপনাদের খুব কষ্ট হয়েছে, কিন্তু আসছি যে আপনারা যদি আমার কথাগুলো শোনেন, আমি আনতে যাই একটু পড়তে হইব। দিনে মাত্র 2 ঘন্টা পড়ছি, এ পড়া দিয়ে আমার কাম হইতো না, আমার আরেকটু পড়ার সময় আছে। আমি আপনাদের কাছে যদি কথাগুলো বলি, আপনারা যদি শোনেন মানেন, তাহলে লাভ হইব, ঠিক কিনা? মানে আমার এই বয়সে আমার প্রেশার বেশি করে যাচ্ছে। 6টা মাদ্রাসা চালাই, জোরে কয় না তো, আর অনেক তো একবার চোখ দিয়ে খেয়াল মা 6টা। জিফুত কি জন্ম দিলইব না দায়িত্ব আছে? দায়িত্ব আছে। এ ফোলার আপনি দায়িত্ব পালন করছেন না, তো ফোলা বাত না দিলে আপনি ফোলার লেগে বিচার বন, তো লাভ হইল কি? আপনি তো দায়িত্ব পালন করেন নাই। আপনি যে কর্ম করছেন ফোলার লেগে বাতও দেয় না, বিচার দিও ফিডি কথা কয় না। বলে হুজুর এলাই কি ফিট পারবো? জি না, সাবধান। মা বাবা দায়িত্ব পালন করুক আর না করুক, কোন সন্তান মা বাবার সাথে অসৎ ব্যবহার করা যাবে না। প্রিয় মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেন, হে দুনিয়ার উম্মতের দল শোনো, সন্তান জন্ম দেওয়ার পর মা বাবার 4 নাম্বার দায়িত্ব, 16 5 নাম্বার দায়িত্ব। নবীজি কোন দায়িত্ব আপনি বলেন? আল্লাহর নবী কয়, সন্তানটা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, ওই মা বাবা যেন তার সন্তানকে কোরআন শিক্ষা দেয়। কোরআন শিক্ষা দেওয়ার কারণে ওই মা বাবার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে এমন সম্মানিত হয় আমার আল্লাহ তাআলা। সন্তান কোরআন শিক্ষা গ্রহণ করার কারণে সন্তানের যেমন দাম বাড়ায়া দেয়, ওই সন্তানের মা বাবার দামও তেমন বাড়ায়া দেয়। সন্তানের মা বাবা ময়দানে মাশরে নূরের পোশাক, নূরের টুপি পইরা ময়দানে মাশরে উত্তোলন হয়ে যায়। প্রিয় মুসলমান ইমানদার, এ জান্নাতের তরের বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, সন্তান তো জন্ম দিলা 2টা ছেলে 3টা মেয়ে, 1-2টা করে সন্তান জন্ম দিলা, কথা সত্য। তোমরা যারা দায়িত্ব পালন করো নাই, নাম রাখছ সত্য কথা, টিকা দাও নাই, চুল কামাইতে পারো নাই, দায়িত্বগুলো সুন্দরভাবে লালন পালন করতে পারো নাই। প্রিয় মুসলমান, একটা সন্তানের মা বাবা যদি ওই সন্তানকে কোরআন না শিক্ষা দেয়, ওই সন্তান তারে কাল ময়দানে মাশরে প্রশ্ন করা হবে, ফুলসিরাতের পারে দাঁড় করায়া, এই সন্তান জবান দ্বারা কিরাতুল কোরআন, তোমার জবান দ্বারা আল্লাহর কোরআন তেলাওয়াত করো। সন্তান ডাক দিয়া বলবে, রে হে দুনিয়ার মানুষ শুনো, হে ফেরেশতার
দল শোনা, আমার মা আমার আব্বা আমার কোরআন শিখায় নাই, তো আমি শিখবো কেমনে? তখন ফেরেশতারা বলবে, এই সন্তানের মা, মনে করেন আমার মা বাবা আমারে কোরআন শিখায় নাই। আমার মা বাপরে ডাক দেওয়া হবে, এ শামীম দাদার আম্মা, শামীম দাদার আব্বা, আসো আসো গো, দুনিয়ার জমিনের মধ্যে থাইকা তুমি তোমার সন্তানকে কেন কোরআন শিক্ষা দাও নাই? তখন আমার মা আমার বাবা যদি বলে, দুনিয়ার ব্যস্ততায় থাকার কারণে আমি আমার সন্তানকে কোরআন শিখাইতে পারি নাই। আইরে হায়, তখন আমার আব্বা জানকে ডাক দিয়া ওই ফুলসেরাতের মধ্যে লম্বা কইরা আমার আব্বা জানের হাতগুলাকে একবারে দেওয়া হবে, পাগুলাকে আরেকবারে দেওয়া হবে। কোন মা বাপ যদি তার সন্তানকে কোরআন শিক্ষা গ্রহণ না করায়, ওই সময় ওই সন্তান তার বাবার বুকটার ভিতরে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হবে, বুকটার মধ্যে পাড়া দিয়া। মুরব্বী সমাজ, যুব সমাজ, পর্দার অন্তরালের মা, তোমরা যারা তোমার সন্তানকে কোরআন শিখাও নাই, ইংলিশ মিডিয়ামে পড়া অসুবিধা নাই, বাংলা একাডেমিতে পড়া অসুবিধা নাই, তোমার সন্তানকে তুমি কিন্ডারগার্টেনে পড়াও, আমার কোনো অসুবিধা নাই। তবে আমার একটা আবদার, তুমি তোমার সন্তানকে কমপক্ষে আল্লাহ তাআলার কোরআনটা শিখাইবা। যদি না শিখাও, যে সন্তান তোমার গায়ে একবার পা লাগলে 2-3 বার সালাম করে, ওই সন্তান তোমার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হবে। এবার আপনারা বলেন, সন্তানের দায়িত্বগুলা মা বাবা জান্নাতে যাওয়ার জন্য পরিপূর্ণভাবে আদায় করার দরকার আছে না নাই? কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে আসান। বলো, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার। ওরে একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআন মৃত্যু কালে। বলো, একটি ছেলে আলেমে হলে পড়বে কোরআন মৃত্যু কালে। আরে দূর হবে বিয়াদবে শয়তানে থাকবে রে ঈমান, দূর হবে বিয়াদবে শয়তানে থাকবে রে ঈমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলো, কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে। বলো, একটি মেয়ে আলেমা হলে আরে পড়বে কোরআন মৃত্যু কালে। দূর হবে বিয়াদবে শয়তান থাকবে রে ঈমান, দূর হবে বিয়াদবে শয়তান থাকবে রে ঈমান, জানে কবজের সময় তোমার হইবে রে আসান। বলেন, জানে কবজের সময় তোমার। প্রিয় মুসলমান ইমানদার, শুনো, অন্তরে কান লাগা শুনো রে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, এই 5টা দায়িত্ব ছাড়া মা বাবার উপর সন্তানের আরো একটা দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দায়িত্ব আছে? নবী আমার বলে, 2 নম্বর 6 নাম্বার দায়িত্ব হলো, যখন একটা সন্তানের বয়স 7 বছর হয়ে যাবে, ওই 7 বছর হওয়ার পরে যারা সন্তানের মা বাবা তারা নামাজের কথা বলে, এখন বাপে কেমনে ফিতরে নামাজের কথা কইব? বাপে নিজে বেনামাজি, নিজে নামাজ পড়ে না। আপনারা কোন এমন মার্কা বাবা সমাজের মধ্যে আছে না নাই? তুমি নিজে নামাজ পড়ো না, সন্তানকে ইসলামপন্থী বানাও না, সন্তান কেমনে তোমার বাদ দিব? সন্তান শুধু গান বাজনা নিয়ে ব্যস্ত থাকে, সন্তান টিভি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, সন্তান শুধু দুনিয়ার অপকপটে কাজ নিয়ে ব্যস্ত থাকে। ওই সন্তান তো তুমি বাপের কথা শুনবে না, তুমি বাপের মতো চলবে না, কোরআন সুন্নাহ মোতাবেক চলবে না। এই জন্য একটা সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, মা বাবা যেন সন্তানকে নামাজের কথা বলে। আর যখন ওই সন্তানের বয়স 10 বছর হয়ে যায়, মা বাবা যেন সন্তানকে নামাজের জন্য প্রহার করে, নামাজ যদি না পড়ে যেন আঘাত করে। নবী গো, কেন কেন কেন? বলে, মা বাবার নৈতিক আর মৌলিক দায়িত্বের মধ্যে সন্তানকে নামাজ
সন্তানকে নামাজি বানানো এটা মা বাবার দায়িত্ব রে। কোরআন হাদিস শিখনেওয়ালা, নামাজ পড়নেওয়ালা একটা সন্তান কোনোদিন তার মা বাবাকে কষ্ট দিতে পারে না, মা বাবার কলিজাতে আঘাত দিতে পারে না, মা বাবার মনে কষ্ট দিতে পারে না, মা বাবার কথা না শুনতে পারে না। এখানে যে ছোট ছোট বাচ্চারা আছো, এখানে যে যুবক ভাইরা আছো, আমরা অনেকে আছি মা বাপ মাঝে মাঝে আমাদেরকে কোনো কাজের কথা বললে আমরা পারতাম না বলে মা বাবার কাজটার অবহেলা করি। খোদা কি কসম করে বলি, জীবন ধ্বংস, তোমার জীবন ধ্বংস। এই জীবনের কোনো দাম নাই যে সন্তান দিয়া মা বাবার কোনো উপকারে আসে না। আল্লাহর নবী কয় ওই ব্যক্তির কপাল বন্ধ, ওই ব্যক্তি হতভাগা, ওই ব্যক্তি কপাল পোড়া। নবী গো কারে আপনি তিনবার বললেন কপাল পোড়া? আমার নবী কয় দুনিয়ার জমিনে যেই ব্যক্তি তার মা বাপরে জীবিত পাইল, আল্লাহর জান্নাত ওই ব্যক্তি কামাই করে নিতে পারলো না, ওই ব্যক্তির মতো কপাল পোড়ার কেউ না। আমার নবী ডাক দিয়ে উম্মতের দরেরা, শুধু কপাল পোড়া না, মন্দ কপাল না, জানুনি রে উম্মত, দুনিয়ার জমিনের মধ্যে একটা মার কত সম্মান, একটা মার কত ইজ্জত, একটা মার কত তাদিন, একটা বাবার কত সম্মান। নবী গো কেমন সম্মান? নবী আমার বলে একটা মার এত সম্মান আল্লাহ দিছে রে। আমি নবী বললাম তুমি যদি তোমার আম্মা জানের কদমের মধ্যে চুমা দাও, তুমি তো তোমার মার পায়ে চুমা দিলা না, স্বয়ং তুমি আল্লাহ জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা দিলা। এই জন্য তো আশেক শুনে শুনে লেখে, আরে বাবারে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বলেন না বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মা যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতার খেদমত করিও আমার উম্মত, করিও আমার উম্মত। মা বাবার খেদমত করবে দূরের কথা, ভাবই দেয় না। মা বাবার খেদমত করবে দূরের কথা, বউয়ের কথা শুই না কানতে গায়া মা বাপরে দেয় নগদ ধমকায়। মা বাবার কথা শুনবে দূরের কথা, খেদমত করবে দূরের কথা, ভাইয়ের বউয়ের লগে ঝগড়া করে মা বাপরে জুদা করে দেয়। প্রিয় চান্নাগের চরের মানুষ আর যুব সমাজ, তোমরা যারা তোমাদের মা বাবার কথা শোনো না, মা বাবার আদেশ মানো না, মা বাবার হুকুম মানো না, মা বাপরে ধমক দাও, মা বাপরে বাদ দাও না, মা বাপরে জুদা করে দাও, মা বাপরে খাওয়ানি নিয়ে এলাকায় বিচারও বসে। হ্যাঁ বুঝলা গেছে মার ফাইন নিচে জান্নাত। হ্যাঁ বুঝলা গেছে আর চামড়া কাটটা বাপের জুতা বানাই দিলে আর দুধের ঋণ পরিশোধ হবে না। জান্নাতের চাবি আমার মা, আমাগো জান্নাতের চাবি আমার। 237টা মাহফিল করছি এবছর, 237 মাহফিলের আমার মনে হয় 200-র উপরে মাহফিলের শুধু সাবজেক্ট মা বাবা। কি লাগিয়া ওই আমি এক ওয়াজের ভিতরে মা বাবার ওয়াজ করতে গিয়ে কাঁদছি এর লাগি। আমি হেফুত মা বাবার মার ফসল পাইতে আমি শেফুত মাত্র 8 মাসে আমার মাল লাগিয়া 8.5 লাখ টাকা খরচ করে লেছি। আমি শেফুত মা অসুস্থ হওয়ার পরে 2 মাস 11 দিন যে বিছনায় আছে এখানে আমি ঘুমাই, এখানে 1 মিনিটের জন্য ফিট লাগাই না। আমি সেই ছেলে ডাক্তারে যে কইছি আমার মাটা অসুস্থ, 10-15 লাখ লাগলে লয়ে যান, আমার মারে হাঁটার ব্যবস্থা করে দেন।
ডাক্তারে কইছে এখন হাঁটতে পারলে তো টাকা দিয়ে যদি আড়ানো যাইতো অপারেশনের পরের দিনে হাঁটতো। আমি নিয়ত করছি আল্লাহ এই 10-15 লাখ রাইখা দিলাম, মা যেদিন লাঠি ছাড়া হাঁটবো এদিন আমার মক্কা মদিনা যাবো। সুবহানাল্লাহ। আশা করি আমি এগুলো সুরে সুরের জন্য মানুষকে বলি, বুঝাই। আর এটার একটা প্রমাণ ওই তিতাস এলাকায়ও আছে, একটা না কয়েকটা আছে। তিতাস তো প্রতি বছরে মিনিমাম 10-12টা মাহফিল করি, কয়েকটা প্রমাণ আছে যে ফলা শুধু মারে কষ্ট দিয়া পরে রাতকে দিয়ে পায়ে ধরে পড়ে রয়েছে, সকাল পর্যন্ত হাউস আসছে না। তুমি কোটি টাকা কামাই করতে পারবার, মার মনে কষ্ট দিছ, এই টাকা দিয়ে শান্তি আসবে না। খোদা কি করছে? ঠিক। জান্নাতের চাবি আমার মা আমাগো, জান্নাতের চাবি আমার মা বলো, জান্নাতের চাবি আমার মা আমাগো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, বলো চাচি দেবী মায়ের মতো না। মাগো জান্নাতের চাবি আমার মা, বলো জান্নাতের চাবি আমার মা আমাগো, জান্নাতের চাবি আমার মা। ওরে ছেলে যদি যায় মারা বিদেশের বাড়িতে, পশু পাখি জানার আগে জানে মায়ের মনেতে, পশু পাখি জানার আগে জানে মায়ের মনেতে। সেই মায়ের মনে কবু কষ্ট দিও না, বলো সেই মা বাবার মনে কবু কষ্ট দিও না। জান্নাতের চাবি আমার আমাগো, জান্নাতের চাবি আমার মা, বলো জান্নাতের চাবি আমার মা আমাগো, জান্নাতের চাবি আমার মা। এই আমার এই চান্নাগের চরের বাবা, পর্দার অন্তরালের মা, কেউ যদি ওই মা বাবার মনে কষ্ট দিয়া থাকো, মা বাপরে জুদা করে দিয়া থাকো, মা বাবার কলিজাতে আঘাত দিয়া থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি স্বামী মুদাগার জিব্বা দিয়া তোমার পাও আমি পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবা এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা আব্বার পা গুলাতে ধরবা, ধরে বলবা মা গো আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন, ধরে বলবা বাবা গো আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইল না। আরে মাপ চাইব দূরের কথা, এখানে এমন অনেক সন্তান বসে আছে, হুজুর 2 ঈদের সময় মা বাবার পা ছুঁয়ে সালামি তো করি না, আমি সালাম করি না, মাপ চাইব কেমনে? আরে শুধু মাপ চাওয়া না, আমি মাঝে মাঝে সুযোগ পাইলে আমি আমার মায়ের পায়ে চুমা দিই, আমি আমার বাপের পায়ে চুমা দিই। হুজুর শিরিক কি হবে না? না না শিরিক হবে না। বলে কেন কেন গো? আমার নবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসছে, নবীজির অসংখ্য সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে বসা, নবীজির কাছে তাদের ইচ্ছার আবেগগুলো প্রকাশ করতেছে। একজন সাহাবী হাত তুলে কই ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন মদিনা থেকে আবার মক্কায় যাবেন, আপনি নবীর সাথে আমারে আপনি মক্কায় নিয়ে যাবেন। নবী আমার ডাক দিয়া কয়, এ নবী অন্য কোনো কিছু চাও নাই, শুধু চাইছো রে তুমি আমি নবীর সাথে মক্কায় যাইবা, যা তোমার দরখাস্ত কবুল করা হইল, যাও তোমার দরখাস্ত কবুল করা হইল। যখন দরখাস্ত কবুল করছে রে, অল্প কিছুদিন পরে আমার নবী মক্কার উদ্দেশ্যে রওনা করলেন, কিন্তু সাথে ওই সাহাবীটারে নেয় নাই। কে জানি একজন ওই সাহাবীর সামনে দিয়ে দৌড়াইয়া ডাক দিয়ে কই, কে সাহাবী, আমার নবীরা বলছে তোমারে মক্কায় যাওয়ার সময় নবীর সাথী বানায় নিয়ে যাবে। এখন তো
নবী একা একা মক্কায় চলে যায়, তোমার তো সাথে নিয়ে যায় না। ওই সাহাবী দৌড়াইতে দৌড়াইতে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে যে দাঁড়ায়া ডাক দিয়ে বলে, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক। নবী গো আমি কি আপনার সাথে কোনো অন্যায় করেছি যেই কারণে আপনি আমারে আপনার সাথে মক্কায় নিয়ে যান না? আপনি না বলছেন আপনার সাথী বানায়া আমারে মক্কায় নিয়ে যাবেন। নবী আমার কয়েক দাবি আজকে কয়দিন হয়ে যায় তুমি মদিনা শরীফে আসো না। ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আমার আম্মু অসুস্থ, আমার নবী কয় আমি সেই খবর জানি, জোরে কোন সুবহানাল্লাহ। নবী কয় সেই খবর জানি রে, এই জন্যই তো আমি তোমার ছাড়া মক্কায় চলে যাই, তুমি তোমার মায়ের খেদমত করো। সাহাবী ডাক দিয়া কয়, নবী গো মক্কা তো আল্লাহর ঘর, আমি কি আমার মা চাইতে মক্কার বেশি প্রাধান্য দিব না? আমার মা চাইতে কি মক্কার দাম, আমার মক্কার চাইতে কি আমার মার দাম বেশি নাকি? আমার নবী ডাক দিয়া কয়, এ সাহাবী রে তুমি কেন মক্কায় যাইবা? নবী জিজ্ঞাসা মক্কায় যাবে কেন? সাহাবী ডাক দিয়া কয়, আর লাঠি দে বেটা রাখো দেস্তা আমি জি লাগবো দাও লাইরো না। কষ্ট হইতেছে আপনারা? জি না। ওয়াজ কি বুঝতেছেন? ওয়াজ বুঝলে ওয়াজ যথেষ্ট হবে। শোনেন, আল্লাহ কবুল করেন আপনাদেরকে, আমিন কর। আমিন। মাইক বালা, আমার কণ্ঠে আজকে জুম নাই, দোয়া করি তোমার জন্য, খুব সুন্দর সাউন্ড, আসলে মাইক ভালো। আমি গত 7 দিন কষ্ট করে ওয়াজ করছি, ওয়াজ করতে পারি। গত 19 তারিখ আমি মাহফিলই করতে পারিনি। ওই 18 তারিখে আশিকি হুজুরের পরে মাইক ধরছিলাম যে ওই যে ইয়াতে কি জানো যমুনা কসবা, এই গভীর রাত আমি দেখছি হুজুরই কাঁপতেছে, একবারে খোলামেলা জায়গাতে আলোচনা হয়েছে। তো আমি 1:30টায় দইরা ওই 3:30টায় ছাড়ছি। এই সারার কারণে আমার ঠান্ডা লাগছে। আবার আইসে ঘুমাইতে পারি নাই, এরপরের দিন আমার পরীক্ষা ছিল, পরীক্ষা ছিল। এই পরীক্ষা থাকার কারণে আমার শরীর অসুস্থ হয়ে গেছে, আমি আর পরের দিন ইয়া করতে পারি না, মাহফিল করতে পারি, গলা দিয়ে কথা আসে। আপনারা যারা আসছেন এখানে আপনারা একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনেন। আমি আসলে এবছর এই সাইডে মাহফিল খুব কম দিতে পারছি, যা দিছি এইগুলার উপরে আমি চেষ্টা করতেছি 2-1টা জায়গায় কিছু কথা বলতে। তা আমার এলেম যতটুকু এলেম অনুযায়ী কথা বলতেছি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। বিশেষ করে আমার অনেক ভক্ত মহিলারাও আসছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা আসছে, আপনারাও মনোযোগ দিয়ে শোনেন। আপনারা যা করেন মা বাবার পাটার কাছে ছোট হয়ে যায়। দুনিয়ার যে জায়গায় যত বড় নেতাগিরি দেখান, আপনার ছোটরা যেন মা বাবার পায়ের কাছে হন। গত 20 তারিখে আমার এক মাহফিল কুমিল্লা পালপাড়াতে, বাবুর বাজার, ওইখানে এক আওয়ামী লীগের নেতাই, আমি আপনাদের কাছে বলতে কিছু দেখেন, এই এলাকা থেকে ভাগা লাগে না, কারণ এ ভালো মানুষ, এলাকাতে ভালো কাজ করছে, এই জন্য ভাগা লাগে না। এলাকার মানুষ তারা এখনো পছন্দ করে। এর আম্মা ওসিয়ত করছে হস্তে কাইয়া যে পুত্রে এই যে ফোলাটা ওয়াজ করে শামীম রেজা, দেখছিস নি কত সুন্দর ওয়াজ করে, পুত্রে আমি যদি মরে যাই এই ফোলাটা দিয়ে আমার জানাজাটা পড়েছে। উনি ওসিয়ত করছে, আর ওই ফুলা মাশাআল্লাহ দিনে সুলাইমান নাম, উনি ওনার আম্মার ওয়াদা রাখতে যে এলাকার মাহফিলে কইছি, হুজুর আপনি আধা ঘন্টা সময় দিলেও চলবে। আমি যে ওয়াজ আমি কইছি আপনি কিন্তু আমারে টাকা দিয়ে আর আপনার ক্ষমতা জোরে আনেন নাই, আপনি যে আপনার মার প্রেমে পাগল হইয়া আমার দাওয়াত দিয়ে আইনি আপনার টাকা দিতেছেন, আমি কিন্তু বুঝছি বিষয়টা। ও হুজুর জি যা লাগে তা দিমু, আরো বেশি লাগলে বেশিও দিমু, তবে আমার মার ওসিয়ত হলে আপনি আমার মার জানাজাটা পড়াইতেন। এমন বাংলাদেশে বহুত জায়গায় বহুত পুরুষ মহিলাদের ওসিয়ত আছে, শুধু শামীম দাদা মা বাবার ওয়াজ করে আর শামীম দাদা তারা জানাজা পড়ে, আমার বহু জায়গার ওসিয়ত আছে। তবে আমি আপনাদের কাছে যে কথাগুলো বলতেছি কে লেগে জানেন, দুনিয়ার নেতা, দুনিয়ার রাজা, দুনিয়ার বাদশা, দামি বাড়ি দামি বিল্ডিং এর মালিক মা বাপরে বাদ দেয় না, উদার কসম তার টাকা পয়সা বাথরুমের ময়লার চাইতে নিকৃষ্ট। আর দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি রিক্সা চালায়, খেতে কাম করে, মেথর, মুসি, সুইপার, হের আম্মারে খেদমত করে, আব্বারে কষ্ট দেয় না, এই ফল আমার মাথার উপরে থাকবে। কারণ কি? কারণ হের আম্মারে কষ্ট দেয় না, আব্বারে কষ্ট দেয় না, হে একটা সেজদা দিলে কবুল হয়। আর মা বাপের কষ্ট দেয়, খোদার কসম হে সারা জীবন নফল নামাজ পড়লে, মক্কার ঘরে যায় হজ করলে, হাজরে আসতে 70 বার সুমা দিলে কাজ হবে না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠি? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ।
তাহলে এই কথাগুলো মনে থাকবে। তা আমার নবীজি জিগাই, তুমি মক্কায় যাইবা কেন? সুবহানাল্লাহ কোন না। ঠিক আছে আমার লাগে ভালো, আমি বাচ্চা যাবো। মুসলমান আল্লাহর ওই বান্দা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ত করেছিলাম মক্কা যদি বিজয় হয় আমি মক্কা ঘরের সামনে যাইয়া মক্কার চৌকাঠটার মধ্যে সুমা দিব। মারহাবা কম না? মারহাবা। নবী গো, আমি এই জন্য মক্কায় যাইতাম। আমার নবী কয়, সাহাবী, বাড়িতে তোমার মা এখনো জীবিত? ইয়া রাসূলুল্লাহ। যাও বাড়িতে যাও, বাড়িতে যাইয়া তোমার মায়ের পাটার মধ্যে চুমা দাও রে। ওই মায়ের পায়ে চুমা দিতে বলি নাই গো নবী, আমি মক্কার কাবা ঘরের চৌকাঠের মধ্যে চুমা দেওয়ার কথা বলছি। আমার নবী ডাক দিয়া কয়, জগতের মানুষ, আরে কাবা ঘরের চৌকাঠটা রে, চৌকাঠ না। আম্মা আব্বার পায়ে চুমা দিয়ে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আজকের মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি আমি দিতে পারবো না, তবে একটা গ্যারান্টি দেয়া যায়, একটা গ্যারান্টি দেয়া যায়। যদি আগামী কালকে এলাকার কোন মুরব্বী বলে, হ্যাঁ স্বামীর দাদার বাসি না, আমার সন্তান বাড়িতে আইসা আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। চান্নাগের চরের যুব সমাজ, কোনদিন মা বাবার সাথে অন্যায় করছো কিনা জানি না, অন্যায় করো আর না করো, আম্মা আব্বার পায়ে ধরবা। আম্মা আব্বার পায়ে ধরলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। আপনারা বলেন ইজ্জত বাড়াইয়া দেওয়ার মালিক একজন, তিনি কে? আল্লাহ। আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাওয়া, আম্মা আব্বার পায়ে চুমা দেওয়ার কারণে আল্লাহ আমার অল্প বয়সে বক্তা বানাইছে, আল্লাহ আমার দিয়ে অল্প বয়সে 6টা মাদ্রাসা করাইছে, আল্লাহ আমার দিয়া দিনের খেদমত করাইতেছে। প্রিয় মুসলমান ইমানদার রে, প্রিয় মুসলমান, শোনো শোনো শোনো, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। আম্মা আব্বার পায়ে ধরে দাম কমবে না, ততক্ষণ পৌঁছাইল না ততক্ষণ মা বাবা বলছে মাফ করে দিছি। আরেকটা কথা তোমাদের কাছে আবদার করি, আমি জানি না অনেকে চিন্তা করতেছে, হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? জানি না রে কোন সন্তান রে তার আব্বা রক্ত পানি কইরা মানুষ করে দিয়া আব্বা জান এখন কবরের বাসিন্দা। ওই সন্তান কিন্তু তার বাপরে বাপরে ডাকতে পারে না, আব্বা ফিরা লুঙ্গি পড়ছে, সিরা ধোকা পড়ছে, এখন ওই সন্তানের কাছে লাখ লাখ টাকা আছে, কিন্তু আব্বা জান রে 500 টাকা দিয়ে কিনা লুঙ্গি পরাইতে পারে না। পরাইবো কেমনে? বাবা তো কবরের বাসিন্দা। প্রিয় মুসলমান ইমানদার, ও নবীর উম্মত, অনেক সন্তানেরা বসে, হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান, মাপ চাওয়ার মতো কোনো সুযোগ তোমার নাই। আম্মা আব্বা যদি কবরে থাকে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা আম্মা আব্বার জন্য শুধু দোয়া করবা। আল্লাহর নবী কয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে যদি ওই সন্তান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আম্মা তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। তোমার সন্তান তোমার মা, ও সন্তান তোমার মা বড় কষ্ট করে তোমারে মানুষ করছি। আগে একবেলা খানা না খাইলে মা বারবার কানের কাছে বলতো, সন্তান খানা দি খাইছো না, পেটটা দি পিঠের সাথে লাইগা রইছে। এখন 2-3 বেলা খানা না খাইলে কেউ একবারও জিজ্ঞাসা করে না, জিজ্ঞাসা করবো কে? মা গো কবরে। এ সন্তান, তোমার কাছে টাকার অভাব নাই, মা বাপরে তো একটা লোক মা খানা খাওয়াইতে পারো না, খাওয়াইবা কেমনে? মা বাপ কবরে। চিন্তা করে দেখো রে সন্তান, মা বাপ যদি পয়সা থাকতো, যদি মা বাপরে প্রতি মাসে ভাত খাওয়াইতা, খাওয়ার খোরাক বাবদ তো তোমার 2000 টাকা যদি মাসে লাগতো, 1 বছরে 24,000 টাকা লাগতো। মা বাপ তোমার কাছে টাকা পয়সা চায় না, কবরে থেকে শুধু দোয়া চায়। তোমার মা বাবা লাখ লাখ টাকার জায়গা যদি দিয়া গেছে, ওই জায়গা যদি না দিয়া যাইতো, যদি তুমি ভাড়া থাকতা, প্রতি মাসে 5,000 করে ভাড়া দিতা, তাহলে 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। এত টাকার কথা বলি না, যদি তোমার আব্বা বাইচা থাকতো, প্রতি মাসে 1000 টাকা হাত খরচ দিতা। সন্তানদের দৈনিক 50 টাকা বাপরে হাত খরচ দিলে প্রতি মাসের মধ্যে
লাগবে 1500 টাকা লাগবে। এক বছরে 1500 টাকা করে যদি হিসাব করো, বহু টাকা তোমার নাই দেখাই তো। আমি এত টাকা চাইবো না। একটা সন্তান শুধু হাত না বাড়ায় বলবা, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই, আশিকি হুজুর চলে আসবে, তার আগে আমি একজন আমার আম্মা আব্বার মোহাব্বত কইরা এই জান্নাতের চর এলাকার উত্তরপাড়া কাশীপুর বাইতুল জামে মসজিদের এই জান্নাতের বাগান মাহফিলে মসজিদের জন্য আমি দান করে দিব 20,000 টাকা। একটা সন্তান যদি থাকে 20,000 টাকা আম্মারে মোহাব্বত করে দান করবা, আব্বারে মোহাব্বত করে দান করবা। আব্বা আম্মা বেঁচে থাকলে প্রতি মাসে যদি 1,000 2,000 করে খরচ করতা, 12 মাসে এমনি 20-30,000 টাকা লাগতো। একজন সন্তান নিয়ে হাতটা বানায় বলবা 20,000 টাকা দিবা, আম্মারে ভালোবাসা আব্বারে ভালোবাসা তার জন্য কাজ করে দোয়া করা হবে। 20,000 পারবে না, 10,000 দিবে একজন যদি থাকে হাতটা বাড়াইবে। কে দিবে একজন? আল্লাহর মধ্যে দেওয়ার মতো আছেন নাকি? 10,000 টাকা উঠেন। আপনারা না ইয়া তো